আমরা কালকে কত তিনটা অ্যাক্টিভ প্যাসিভ কি দেখাবেন অ্যাক্টিভ প্যাসিভ এগুলা প্র্যাকটিস করি অ্যাক্টিভ প্যাসিভ তো আমরা হ্যাঁ সহজ আছে অ্যাক্টিভ প্যাসিভ সহজ আছে পাইবা স্যার আরো কিছু রয়ে গেছে পরীক্ষা যদি স্যার একটু পরীক্ষা তোমাদের কত কোন সময় আছে 19 তারিখ 19 তারিখ 19 জানুয়ারি মানে 8 তারিখ হ্যাঁ তাহলে আজকে এটা শেষ করে দিই ঠিক আছে এরপরে আমাদের আগে কি প্রবলেম আছে ওগুলো প্রবলেম সলভ এই কালকে আমরা আরেকটা করছিলাম কালকে আমরা দুটো করছিলাম ঠিক আছে না জি স্যার লাস্টে দুটো করছি হ্যাঁ লাস্টে দুটো করছি মানে একটা আছে 2 একটা করছিলাম উইথে বিউ 2 অথবা 2 না জি স্যার উইথে বিউ 2 অথবা 2 এটা কিন্তু আমরা আগে করছিলাম কালকে এটা প্র্যাকটিস করছি ওই যেটাই উইথে বিউ 2 থাকলে তো বারবার 4 নাম্বার আর 2 থাকলেও বারবার 1 নাম্বার এই দুটোর ভিতরে যেটাই থাকুক এটাকে যদি কমপ্লিট করতে সোজা দিতে সোজা ঠিক আছে না এরপর সাবজেক্ট লিখতে এরপর ক্যান অথবা কুড দিতে হবে অ্যাকর্ডিং টু টেন্স কি অনুসারে টেন্স অনুসারে ক্যান দেব না কুড দেব এটা আমি মুখস্থ জানি না আমার আগের বাক্যে যেটা যদি বর্তমান থাকে তাহলে আমি নেব ক্যান আর যদি অতীত থাকে তাহলে নেব কি কুড ঠিক আছে এটা আমাদের কালকে নিউ ছিল না এটা রিপিটেড ছিল আজকে আমরা বরিশাল বোর্ড 2019 এ যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে ওরা যা বলছে তার বাংলা হচ্ছে বরিশাল বোর্ড 2019 ঠিক আছে তিনি বা উনি যিনি উনি আমি কি বলতেছি এই উনি যিনি এর কি হি হু উনি যিনি এখন তুমি বলতে পারো তিনি উনি অথবা উনি যিনি ঠিক আছে একই কথা তিনি উনি কথাবার্তা বললে কেমনটা শুনতে একটু অড লাগে এইজন্য আমরা উনি যিনি ও যে ওরা যারা ঠিক আছে না তাহলে উনি যিনি ইংরেজি কি হি হু উনি যিনি ঠিক আছে মানে রাগের কাছে কি হয়ে যায় দরাশায়ী হয়ে যায় দরাশায়ী তো বুঝো মানে পরাজিত হেরে যাওয়া ঠিক আছে না তাহলে উনি যিনি রাগের দ্বারা পরাজিত হয় অথবা রাগের কাছে হার মেনে যায় এই কথাটা ওরা বিনয় লিখছে তাহলে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার হি হু এর প্যাসিভ ভয়েস হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার অ্যাঙ্গার অর্থ কি রাগ বা ক্রোধ না অ্যাংরি অর্থ রাগ অ্যাঙ্গার হচ্ছে রাগ বা ক্রোধ এটা হচ্ছে নাউন এটা কি এটা নাউন না এটার অ্যাডজেক্টিভ হচ্ছে কি অ্যাংরি অ্যাঙ্গার থাকলে অ্যাংরি হয় হাঙ্গার থাকলে হাঙ্গরি হয় ঠিক আছে ডেঞ্জার থাকলে ডেঞ্জারাস যেটা বলা কি উনি যিনি হি হু রাগের কাছে হেরে যায় ইজ টেকেন বাই আমি কালকে কমপ্লিট ছিলাম কেন আমি কি লিখতে বলেন হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার ঠিক আছে না এই তোমরা আমাকে বলো হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার উনি রেড কলম বক্সার কলম কি হয় একটা লাগছে স্যার আজ হয়ে গেছে তাহলে কি লিখছি আমরা বলো তো অর্থ কি যিনি রাগান্বিত হন এটা প্যাসিভ বলে তুমি বলতে পারো রাগান্বিত হয় মানে তুমি শেখার জন্য এটা বলতে পারো বাট এটা বলতে টেকেন বাই অ্যাঙ্গার কার দ্বারা মানে কার কাছে হেরে গেছে রাগের কাছে টেক মানে এখানে বোঝা যাচ্ছে আপনার দরাশায়ী হওয়া ঠিক আছে তাহলে উনি যিনি রাগের কাছে দরাশায়ী হয়ে যায় মানে উনি যিনি রাগের কাছে হেরে যায় মানে যার ভিতরে রাগ উঠে যায় এরকম না causes গটায় দেখেন causes C A U S E S causes causes এই cause মূলত বাট হচ্ছে cause cause এর সাথে আমরা s লাগাইছি না জি স্যার তো cause s কেন লাগাইছি এটা কোন টেন্স হবে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর অন্য কোন টেন্সে তো বারবার সাথে আসবে কি বলছে না তাহলে cause নাকি causes তাহলে এটা কোন টেন্স ইনডিফিনিট cause তো কি ঘটানো না cause তো কি ঘটানো আর সৃষ্টি করা বা ঘটানো আর ঘটা হচ্ছে অকার কি বলেন অকার মানে হচ্ছে ঘটা যেমন আমরা যদি বলি rain occurs in the rainy season
বর্ষাকালে বৃষ্টি ঘটে। আর যদি বলি ক্লাউড কজেস রেইন ইন দ্য রেইনি সিজন, মেঘে বর্ষাকালে বৃষ্টি ঘটে। তাহলে একটা হচ্ছে নিজে ঘটা, আর একটা হচ্ছে আরেকজনকে ঘটানো। কথা বুঝো নাই? তাহলে আমরা এখানে কি অকার দিলে হবে না, কি হবে কজ। এখানে আমার সাবজেক্ট কি, আমি নাকি তুমি নাকি ওই লোকটা, যিনি রাগের কাছে কি হয়ে যায়, হেরে যায়। তাহলে সেই লোকটা কোন পার্সন, কোন নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা আমরা কজ লিখছি নাকি কজ লিখছি? কজেস। তাহলে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস, সে কি করে বলেন তো? সমস্যা। তো সমস্যা নিয়ে কি? প্রবলেম। ট্রাভেলস, কি বলেন? ট্রাভেলস অথবা প্রবলেমস। ঠিক আছে, লেখো লেখো প্রচুর সমস্যা, এ লট অফ প্রবলেম। লেখো এ লট অফ ট্রাভেলস অথবা এ লট অফ প্রবলেম। ট্রাভেল হচ্ছে সমস্যা, টি আর ও ইউ বি এল ই এস, এ লট অফ ট্রাভেলস, এ লট অফ ট্রাভেলস। ঠিক আছে নাকি? তো কার জন্য? হ্যাঁ, এ লট অফ ট্রাভেল, আর তিনি অনেক সমস্যা সৃষ্টি করেন। টি আর ও ইউ বি এল ই এস, ট্রাভেল। এ লট অফ লিখছেন না, এ লট অফ এর পর বহুবচন হবে না? ট্রাভেল হবে নাকি ট্রাভেলস হবে? ট্রাভেলস। বুঝতে পারছো? আবার ওই যে ট্রাভেল বলি না, ট্রাভেল মানে তো ভ্রমণ করা, সেটা হচ্ছে টি আর এ ভি ই এল, ট্রাভেল। ঠিক আছে না কথাটা? তাহলে আমরা কি লিখছি বলো তো? ও হি হু টেকেন বাই অ্যাঙ্গার কজেস, উনি যিনি রাগের কাছে হেরে যায় এবং অনেক সমস্যা। এবং কেন আছে? উনি যিনি রাগের কাছে হেরে যায়, অথবা উনি যিনি রাগান্বিত হয়ে যান, মানে রাগ যাকে নিয়ে যায়। টেকেন বাই অ্যাঙ্গার, কে নিয়ে গেছে? আগে রাগে নিয়ে গেছে না? হিয়ে নিছে নাকি রাগে নিছে? সেকেন্ড কি প্যাসিভ? প্যাসিভ। সাবজেক্ট কে? তিনি। উনি নেই তো, ওনাকে নিয়ে গেছে। নিচে কে? অ্যাঙ্গার। অ্যাঙ্গার পিছনে আছে, প্যাসিভ হয়ে। তাহলে উনি, আমরা বলছি উনি জেনাকে রাগে নিয়ে যায়। এই কথাটা হয়, কেমনটা হয়? রাগে কি মানুষকে নিয়ে যায়। এজন্য আমরা বলছি উনি যিনি রাগের কাছে হেরে যায়। হ্যাঁ, কজেস ট্রাবল, কজেস এ লট অফ ট্রাবল। তিনি অনেক কি ঘটান? সমস্যা ঘটান, সমস্যা সৃষ্টি করেন। ঠিক আছে না কথাটা? তাহলে আমরা উনি যিনি রাগের কাছে হেরে যান, এই কথাটা এক কথায় কি বলতে পারি? অ্যান অ্যাংরি ম্যান বলতে পারি। জি। কথা বুঝছো নাই? জি। তাহলে এটাকে ওরা আমাদেরকে সিম্পল করতে বলছে। কি বলতে বলছে? তো তাহলে আমরা উনি যিনি রাগের কাছে হেরে যান, এটা ফুলটা বাদ দিয়ে আমরা লিখতে পারি অ্যাংরি ম্যান, অথবা এ ম্যান টেকেন বাই অ্যাঙ্গার, হয় না? জি। এ ম্যান টেকেন বাই অ্যাঙ্গার। এখন বলতে পারো, এই তোমরা আমাকে বলো, তুমি যদি লেখো অ্যান অ্যাংরি ম্যান, হবে না? হবে। তাহলে এটা তুমি কোন নিয়মে করছো? কোন রুলের ভিতরে করছো নাকি কমন সেন্স দিয়ে করছো? কারণ তুমি জানো অ্যান অ্যাংরি ম্যানের, ইফ ইউ ওয়ান্ট টু সে an angry man in detail, যদি তুমি অ্যাংরি ম্যান, একজন রাগান্বিত মানুষ, এটা যদি তুমি লম্বাতে বলতে চাও, বিস্তারিত বলতে চাও, তাহলে ইউ ক্যান সে a man is taken by anger। ঠিক আছে না? অথবা a man who is anger। ঠিক আছে না? অথবা he who is taken by anger, in a word an angry man। এটা এক কথা বললে কি হবে? an angry man। তাহলে আমরা সিম্পল করতে গেলে তো আমাদের কথাগুলো কি সাসাই বলতে হবে নাকি in a word বলতে হবে? in a word বলতে হবে না? এক কথা। হ্যাঁ, কেস তো আগে বলতে গেলে নিয়ম মতো আছে, মানে a man who is taken by anger, মানে যিনি রাগের কাছে ধরাশায়ী। আর আপনি বলেন an angry man, একজন রাগান্বিত মানুষ। যিনি রাগের কাছে ধরাশায়ী হয়েছে, রাগের কাছে ধরা দিতে, তার ভিতরে কে কাজ করবে? রাগ কাজ করবে না? তাহলে সে কি তখন? ওর এটা হচ্ছে ওর ভিউ, ওর অপিনিয়ন, ও মিলাইতে পারতেছ না, অন্য কেউ মিলাইতে পারতেছ? মানে তুমি কি, তোমার তো একটা বিচার ক্ষমতা আছে না? মানুষের কাছে জাজ পাওয়ার আছে না? তোমার জাজ পাওয়ার কি বলতেছে? হ্যাঁ, বলতে পারি তো আমি এ ম্যান, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এক কথা আমি বলতে পারি অ্যান এগ্রি ম্যান। কেউ কি আমাকে মানে, যদি সবাই যদি ওর মতই বিচারে রেজাল্টটা আসে না স্যার আমার মনে হচ্ছে, তুমি সেটাই বলবে, সত্য কথাটা বলো। কারণ কি বুঝা, মানে কেউ কি মানে এরকম অনুভূতি হচ্ছে না যে দুটোর কথা তো একই? হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এক কথা আমরা বলতে পারি অ্যান অ্যাংরি ম্যান। মানে হবে, হয় কিনা? তুমি আবার খেয়াল রাখো, আমি তোমাকে, তুমি লিমিটেড হয়ে থাকিও না, আমি তোমাকে কোনো বাউন্ডারি নেই। তুমি বইটাকে আদর্শ শেখার, উত্তরের আদর্শ আর উত্তরের মানদণ্ড হিসেবে বইকে কখনো চিন্তা করিও না। বইয়ের বাইরে অনেক কিছু থাকতে পারে। কথা কি বুঝা যাচ্ছে নাকি? তুমি যদি বই দেখে অথবা অন্য জায়গায় পড়তো অথবা কেউ করাইছে ওই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করো, না স্যার আপনারটা মিলতেছে না, না প্লিজ ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করিও না। তুমি রিয়েলি প্র্যাকটিক্যালি চিন্তা করো, আমি এই কথাটাকে বলতে পারি কি না। এটার জন্য হি হু, আমরা কি জানেন? হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার,
হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, উনি যাকে রাগে নিয়ে গেছে। এক কথা মনে পড়ে না এগ্রিমেন্ট আর মেনে দিতে পারো মেলে মানে বলা যায় কি না তোমরা আমি যদি বলি a man a man who has a man who has a single leg অথবা a man who is unable in one leg এক কথা বলতে পারি না a leg একজন পঙ্গু পারি না বলতে পারি মানে তুমি আমি ঠিক আছে আমি দুইটা কথা দুই ভাবে বলছি দুইটা ভার্সনে বলছি বাট আলটিমেটলি কিন্তু আমি কিন্তু একজনকে মিন করতেছি মানে তুমি তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ আমি যদি বলি a man who is unable to write and read আমি এক কথা বলতে পারি না লিটারেট পারসন তো তাহলে এই জায়গায় তোমার বুঝো না কথাটা তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো প্লিজ প্র্যাকটিক্যালি শিখো আমি তোমাদেরকে নিয়মের দ্বারস্থ করে তোমাদেরকে আড়ষ্ট করে রাখি নেই যে এই নিয়মের ভিতরে এটা করতে হবে তুমি তোমার মতো করে করবা তুমি তোমার মতো করে করবা তোমার যদি কনফিডেন্সের অভাব হয় স্যার আপনার রেগুলার এক্সাম আমি আমার নাম্বার পাবো কিনা তুমি তোমার কলেজের টিচারকে একদিন প্রশ্নটা দিয়ে বলো স্যার আমি এটা এভাবে করলে হবে কিনা দেখো যদি বলতে না হবে না তাহলে আমার আসবে কথা কি বুঝে গেছে নাকি আমি ছেলে মেয়েদেরকে বইয়ের স্থূল বুদ্ধির ভিতরে মোটা বুদ্ধির ভিতরে আটকে দেখি আমি যে সূক্ষ্মভাবে সে তার মতো করে চিন্তা করে লিখব কথা কি বুঝে গেছে নাকি তো তাহলে a man who is taken by anger এক কথাই a man taken by anger a man taken by anger আর ক্লিয়ার দুটা দেখো মানে এবার আমি তোমাদের একটা সীমাবদ্ধতার কথা বলি তোমরা আমার এই কথাটাকে আমার এই পরামর্শটাকে আমার এই প্রস্তাবটাকে বিচার করে উত্তর বের করতে না পারে কারণ তোমরা পড়ো জি ছোট বিষয়গুলো পড়ো না কারণ যখন বেশি বেশি পড়ে তখন তার একটা আইডিওলজি পাওয়ার তৈরি হয় মানে তার একটা চিন্তা ক্ষমতা তৈরি হয় তখন সে এই কথাটা এটা বললে হয় কি না হয়তো এটা তো হয় এই জিনিসটা সে কিন্তু একদিনের পড়া থেকে অর্জন করে না দীর্ঘদিন যখন সে পড়তে মানে নিজের অজান্তে অনেক কিছু সে শিখে যে ব্যাপারটা দেখো আমি যদি তোমাকে নিয়ে এখন এআই নিয়ে যদি বলি ঠিক আছে এআই নিয়ে যদি বলি এআই এর আগে কেউ যদি তোমাকে যদি বলতো মানে মোবাইল আবিষ্কারের আগে কেউ যদি তোমাকে যদি বলতো যে কানাডার মানুষটাকে বসে বসে তুমি ঘরের ভিতরে বসে বসে দেখতে পারো তুমি বলতে এভাবে পাগল হচ্ছে তাহলে কথা হতো কিন্তু এখন যখন এটা দেখতেছো এখন আমি তোমাকে যদি বলি একসময় মানুষ মঙ্গলে গিয়ে বসবাস করলো তুমি আবার ডাইরেক্ট না করতে পারো যে না করতে না তুমি একটা চিন্তা করে দেবে আগে যেটা আমি অসম্ভব ভাবে এসেছি সেটা তো হয়ে যাচ্ছে তাহলে এটা তো হতে পারে এখন তুমি আগেটা দেখতে হইব আগে একটা অভিজ্ঞতা নিতে হবে তখন তোমার অন্যটার বিষয়ে তোমার ধারণার ক্ষমতাটা কি বাড়বে এখন যে লোক মনে করে এখনো আছে শহরের মানুষ আছে না উড়িষ্যার আছে না তাতে জানে মনে করো এখনো বাংলাদেশে এমন পর্যায়ের মানুষ আছে যারা ভিডিও কলে কখনো কথা বলেনি নেই এখনো এমন মানুষ আছে যে নিজের সিগনেচারটা কখনো দিনে নাই এখন তুমি যদি যে লোকটা জীবনে কোনোদিন কলম ধরে না তুমি যদি বলো তো নিজের নাম লেখাটা কত সহজ আজকে কি কথা মিথ্যা দেব সহজ কথা বুঝা নাই তো তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য তুমি করতে হবে বেশি বেশি করে পড়তে হবে যখন বেশি বেশি করে পড়বা তুমি যখন একটা উপন্যাস পড়বা তুমি যখন একটা স্টোরি পড়বা তখন স্টোরির ভিতরে উপন্যাসের ভিতরে কেবলমাত্র ওইখানে যে মেসেজটা দিছে ওই মেসেজটা তুমি পাচ্ছ তা না ওইখানে 10টা চরিত্র আছে তা না এটার ভিতরে তোমার নিজের অজান্তে একটা ব্যাপারকে কিভাবে ম্যানেজ করতে হয় একটা ব্যাপার এই শুরুতে এরকম হলে মাঝখানটা কেমন হবে এই আইডিয়াগুলো তোমার ভিতরে চলে আসবে কথা কি বুঝে গেছে মনে করো আমি কখনো একটা প্যাসেজ পড়িনি জীবনে পড়িনি ওই প্যাসেজ আমি সবকিছু পড়ে এসেছি আর সবকিছু কি পড়া সম্ভব একজন মানুষের পক্ষে তো কিন্তু আমি তোমাদেরকে পড়াইতে গেলে তো আমি আন্দাজ করতে পারি যে এখানে এই শব্দটা এই তাহলে কেমনে পারি ওই কারণ আমি অন্য জায়গায় পড়তে অন্য বিষয় পড়তে আমার একটা কি হচ্ছে থিংকিং পাওয়ার এরাই কথা কি বুঝে গেছে এই জন্য একটা বিষয় করতে হবে যাই হোক আমরা যদি লিখি an angry man angry man এই কথাকে তুমি কিভাবে বলতে পারবে একজন রাগান্বিত মানুষ একজন বাংলা চিন্তা করি আমরা রাগান্বিত মানুষ এই কথা তুমি কিভাবে বলতে
একজন লোক যার ভিতরে রাগ আছে বলা যায়? জি স্যার। একজন লোক যিনি খুব রাগী বলা যায়নি? জি স্যার। একজন লোক যিনি রাগের কাছে পরাজয় বরণ করছে বলা যায়নি? এরপর হচ্ছে একজন লোক যিনি রাগের অনুগত বলা যায়নি? একজন লোক যিনি রাগের দাস বলা যায়নি? জি। এক কথায় সে কি? রাগের দাস। তাহলে আমাদেরকে চিন্তাটা কিভাবে করতে বুঝতেছো? তারা তো বলবো না না যদি না বুঝো আমরা তো বলা শুনতে তুমি না বুঝার কারণে মানুষ ডাক্তারের কাছে কেন যায়? ডাক্তারের কাছে কি সুস্থ করে ডাক্তার কাছে যায়? রোগী ইচ্ছে ডাক্তারের কাছে যায়। দিয়ে যায় তুমি ডাক্তারের কাছে যায় তুই শরম হ বাবু। আই ডাক্তারে কি কইব? আর যদি কোষ পা দাঁড়ি দিয়ে অ্যালার্জি মানে আজ যদি কই অ্যালার্জি ডাক্তার না কোনো বিশ্রী তোমার তুমি সাবানটা বন্ধ দাও না। এটা বলবো ডাক্তার কখনো বলবো? বলবো ডাক্তারের কাজে তো ইচ্ছে। এই হাতে কথা বানাই করে। শুনো 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 ও হাতে আমার এটা 3 সাল দিয়েছে ওভাবে নিচ্ছ কেন না না আমি বলি তুমি একটা কথা আছে না বড় যদি হতে চাও ছোট হও তবে না ছোট হও আগে না তবে শব্দটা কিন্তু তবে আমি বলবো আগে কথা কি বুঝে গেছে তাহলে বিষয়টা হচ্ছে তুমি যদি ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে রোগ লুকাইলে তোমার তো কম হবে হয়তো তুমি ক্যান্সারের প্রাইমারি স্টেজে আছো তুমি তো সেই ফেলতেছো তাহলে কিন্তু তোমার এটা আলটিমেট স্টেজে চলে যাবে ঠিক তুমি আমিও তো কিন্তু তোমার চিকিৎসা করতেছি শিক্ষক কিন্তু চিকিৎসক কিসের জ্ঞান মানে তোমার জ্ঞান আছে তুমি কোন জায়গায় গ্যাপ আছে কোন জায়গায় তোমার ডাউট আছে তুমি শিওর হইতে পারো না এই জিনিসগুলো শেখাতে না এখন তুমি যদি আমাকে যদি তোমার সীমাবদ্ধতাগুলো তাইলে আমাকে একটু ভেরিফাই করতে টেস্ট কতক্ষণ দিতে হবে হওয়ামানের তোমার টেস্ট কতক্ষণ দিব কি করেন আলট্রা করেন এসপিএস কি জানি হাবি দাবি কি আছে না জিওগ্রাফ করেন ঠিক আছে নাকি সিটি স্ক্যান করেন আর তুমি যদি বলো ডাক্তার আমার সব সময় শুধু মাথা ব্যথা করে আমি তুই যদি কয় আমি কি লাগা কইতে হবে ডাক্তার যদি পড়ি না ডাক্তার তোমার হওয়ামানের 10,000 টাকা টেস্ট বুঝলো কথা তুমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে তাহলে an agreement কে আমরা এবার এটাকে ইংরেজিতে বলতে পারি কি তাহলে a man taken তাহলে তো he who is কি বল না বলা লিখছে he who is taken by anger আর কি লিখতে পারি এরপরে he who has anger বলা না এরপর হচ্ছে a man কি বলতে পারি আরে he who লিখছ আমরা এবার লিখতে পারি না a man who is slave of anger slave মানে কি দাস যে লোক রাগের দাস এক কথায় নেই জি স্যার বুঝলে কথাটা জি তাহলে আবার কথা কি বুঝতে পারছো তুমি পুরোপুরি যদি তোমার ওই জায়গা থেকে টার্ন ব্যাক না করতে পারো তোমার এক জায়গায় ঘটটা লাগছে দুটো বলো আমারে এটার জন্য আমি সফল আবার টেক্সট একটা থাকলে সফল তাহলে তুমি আরেকদিন এখান থেকে পুরো টার্ন করে চলে আসতে পারবে তুমি যদি বুঝতে পারো যে না ঠিক আছে এই জায়গায় মনে আমার একটু গতি কমাইতে হবে তাহলে আরেকদিন তুমি ওখানে থামিয়ে যেতে পারবে একদিন আগে ব্রেক করে টান লাগে চলে গেছে কথা বুঝা নাই যাই হোক তাহলে আমরা কি লিখছি he who is taken by anger causes a lot of trouble মানে যিনি রাগের কাছে পরাজিত তিনি অনেক সমস্যা করে তাহলে an angry man causes a lot of trouble অথবা বলতে পারি a man taken by anger কি বল না a man taken by anger বলতো a man taken by anger এটা কি কোনো বাক্য হইছে হ্যাঁ এটা কি ফাইনাল ভার্ব টেকেনটাকে আমি এখানে ফাইনাল ভার্ব হিসেবে করব চিনা নন ফাইনাল ভার্ব নন ফাইনালটা টেকেন তে লিখছি কি বাইরে আগে ভার্ব কার নাম্বার হবে বাইরে আগে ভার্ব এর 2 এর পরে ভার্ব কার নাম্বার হয় নাম্বার 2 সালের প্রিপোজিশনের পরে ভার্ব কার নাম্বার হয় ফাইনাল ভার্ব না এজি হয় এরপর বাইরে আগে ভার্ব কার নাম্বার হয় বাইরে আগে ভার্বে বাইরে পূর্বে v3 হয় না তো তাহলে আমি টেকেন লিখছি না পাশে টেকেন লিখলাম হ্যাভেন্স না এমিজার না আন্দাজ লিখছি না এটা কি ফাইনাল টেকেন নন ফাইনাল নন ফাইনালটা তো তাহলে টেকেন বাই কি বলেন টেকেন বাই তাহলে ইভেন টেকেন বাই অ্যাঙ্গার causes a lot of trouble ঠিক আছে এবার এটা আমি যদি কি বলি অ্যাঙ্গারম্যান এটাকে যদি আমি না এটা তো আমি কম্পাউন্ড করি তাহলে কি হবে বলো তো তোমরা তোমাদের চোখের সামনে যে তাদের কমপ্লেক্স না তো তুমি কি লিখতে পারো he is taken by anger and causes a lot of trouble হয়ে গেছে না তাহলে আবার তুমি যদি বলো স্যার এটা কম্পাউন্ড কেন হয়েছে এটা সিম্পল হয় না কেন আমরা শুধু এন্ড থেকে
আমি এখানে দুটো ভার্ব অ্যাড করছি প্রথম ভার্ব হচ্ছে ইজ টেকেন বাই পরের ভার্ব হচ্ছে পজেস তো দুটো ভার্ব তো তুমি এটা কি বলতে পারো কনভার্ট করতে হবে না কথা কি বুঝতে পারছো জি স্যার আর কোনো সমস্যা আছে লিখো এটা লেখো দুটোটা লেখো সিম্পল করো কনভার্ট করো আসলে কি বিজয় তামি নাই তিনজন সাইমন ও সাইমন দাইয়া সাইমন কি আছে এতে মনে হয় সারাদার 12 ফোনে কে দিন নাম্বার নাই তার নাম্বার আছে তোমাদের কারো কি নাম্বার শেষে 40 আছে নাই কেন আমি কল দিছি একটু ব্যাক করি ভিতরে দিতে মোর 40 এর লাস্টে 40 বুঝছনি এটা is taken by anger college না তুমি বল he is taken by anger তুমি কি লিখছো he is দিছানো is এর পর ভার্ব নাম্বার 3 নাম্বার দিছি এটা তো একটা টেন্স ফলো করছে এটা টেন্স ফলো করছে এটা কজের একটা টেন্স কথা দুইটা টেন্স ফলো করছে মানে সিম্পল হয় বুঝা নাই আর কমপ্লেক্স হওয়ার কারণে কোনো কানেক্টর দাও কম্পাউন্ড হওয়ার কারণে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলে তাহলে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার এক কথায় এটাকে আমরা কি বলতে পারি অথবা এ হ্যাঁ এ ম্যান টেকেন বাই এ ম্যান এন্ড তুমি আমাকে বলতে পারো স্যার আমি এখানে এ ম্যান বলতে পেরেছি আমি হি কে এ ম্যান দিলাম বসে না হি তো পুরুষের জন্য বসে না আমি এ ম্যান লিখতে পারি না ছেলেরা এই আমরা হি কে কি এ ম্যান লিখতে পারি না হি কার জন্য স্যার ওই পুরুষের জন্য তাহলে পুরুষ কয়জন পুরুষ একজন তো তাহলে হি কে এ ম্যান লিখতে পারি না আমার সুযোগের জন্য আমি নাউন পারা লিখতে পারি না ওরা হি দিছে অসুবিধা কি বুঝতে পারছো তাহলে কি লিখবা এই পুরোটার জন্য কি লিখবা এই পুরোটাই তাহলে হি হু ইজ টেকেন বাই তাহলে এটার জন্য অ্যান অ্যাংরি ম্যান তাহলে অ্যাঙ্গার হবে না নাকি অ্যাংরি হয়েছে অ্যাংরি রাগান্বিত অ্যান অ্যাংরি ম্যান এই লিখছেন দুটোটা লিখছেন আমরা সিম্পল এবং কমন করছেন নি দুটো লিখছেন কি লিখছেন ভাই কোনটা কইতাম সিম্পল a man taken anger causes taken by anger taken anger না taken by anger causes lot of এরপর আর যদি নেবা স্যার ইজ উঠে যাবে অবশ্যই ইজ থেকে এটা ফাইনাল বার হয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ কি থাকবে নাকি দুটো যাবে উঠে যাবে বাবা ইজ থাকলে দুটো টেন্স হয়ে গেছে না ইজ টেকেন একটা টেন্স ফলো করছে না প্যাসিভ ভয়েস এন্ড ইজ 12 নাম্বার 3 নাম্বার না জি প্যাসিভ ভয়েসে সব সময় 12 নাম্বার হয় যে কোনো টেন্স হবে প্যাসিভ ভয়েসে 12 নাম্বার হবে 3 নাম্বার তো ইজ আছে ইজের পর ভাবি টেন্সের রুল আছে না তো তাহলে তুমি যদি রুল এটাই রাখো তাহলে তোমার ইজ টেকেন একটা টেন্স ওখান থেকে কলেজ একটা টেন্স কয়টা টেন্স তো তুমি দুইটা টেন্স মানি এই বের করে কেমন তুমি সিম্পল টেন্স মানবো কয়টা একটা আরেকটা কি টেন্স মানবে তাহলে ইজ টেকেন এ তুমি ইজ বদলে টেকেন বাই ইভেন টেকেন বাই অথবা হি এই হি লাগবে না এই হি জায়গায় ইভেন দিতে হবে ঠিক আছে ইভেন টেকেন বাই অথবা না না লিখো নি তাই রাইট কি লিখতে শুনো তো তার কমপ্লেক্স হি ইজ টেকেন বাই he is taken by anger and causes a lot of problem. Simple an angry man causes a lot of problem. An angry man না লিখে তুমি কি লিখতে পারো? A man taken by anger. A man taken by anger. হইছে না? আর কি লেখা যায় বলো তো? আমার লেখা আছে স্যার। আর কি লেখা যায়? A man taken by anger অথবা এরপর an angry man হু দিলে তো তুমি কমপ্লেক্সে চলে যাবে আমি সিম্পল a slave of anger a slave of anger slave মানে কি দাস দাস না রাগের দাস মানে কি জানি না রাগের দাস মানে কি সে কি পরাজিত সে রাগের পরাজিত হচ্ছে নাকি সে রাগের দাস পরাজিত যে রাগের কাছে পরাজিত হয়েছে সে সবসময় কি দেখায়
রাগ দেখায় না, মানে রাগে তার জয় করে ফেলছে, সে রাগে তার মনুষ্যত্ব কি করে ফেলছে, কেটে নিয়েছে, এখন সে সবসময় রেগে যায়, এই না কথাটা। বাকিরা বুঝছেন নি, আমি বুঝছেন নি, কমফর্ট গেম is taken by and causes a lot of দেখো রে তোমরা প্রতিদিন ঠিক আছে দেখে এরপর আমরা যেটা লিখবো সেটার বাংলা হচ্ছে লেখো এটা বুঝে, এটা লিখবি কি, এটা বুঝে, এটা খেয়ে, এটা শুনে, এটা বুঝে, বুঝাই লিখবি কি, realizing it, হ্যাঁ রিয়েলাইজিং অথবা আন্ডারস্ট্যান্ডিং, কি বলো, হ্যাঁ বলো কি বলো না, লেখো এটা বুঝে, realizing it, এটা বুঝে লেখো, এটা বুঝে, রিয়েল, রিয়েলের সাথে আই, রিয়েল আই, আইএনজি, আবার আই দিলে একটা আই জে ডি হবে, এখন আই দিলে কিন্তু ইট হতো, ঠিক আছে না, জেড কি লিখছো শোনাও, অর্থ কি, এটা বুঝে, এটা বুঝে, এটা বুঝে, আমাদেরকে আবেগের দিক থেকে ভারসাম্যশীল হতে হবে, মানে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, উই শুড ট্রাই, লাইক আমাদেরকে আমাদের চেষ্টা করতে হবে, উই শুড ট্রাই টু বি, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। আমরা এটা কষ্ট হবে, আমাকে উত্তর দিবে না তুমি এই দেখো, তুমি আমার কথা শুনলে তুমি একটু শেখা হচ্ছে, এটা তো তুমি কপি করছো, এটা অফ করো, বইটা আমার দিয়ে দাও, বই আমার দিয়ে দাও, বই আমার দিয়ে দাও, এত বলো নি একটু বেশি করে বই আমার দিয়ে দাও, থাক থাক বন্ধ করে থাক, ব্যালেন্সড, স্যার নাকি স্যার তো বলবে ইমোশন মান করো, ইমোশন, হ্যাঁ ইমোশন, এটার সাথে আবার কি লাগবে, ইমোশনালি ব্যালেন্সড, BALANCED ব্যালেন্সড, ও তোমার না তোমার মোবাইলে ব্যালেন্স নেই, সে ব্যালেন্স ভারসাম্য, এখানে BALANCED ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে আমরা কি বাংলাদেশে ব্যবহার করছি নাকি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, অ্যাডজেক্টিভ, ব্যালেন্স মানে কি ভারসাম্য বা ভারসাম্যশীল, ঠিক আছে না, তাহলে তাহলে উত্তরটা পুরো উত্তরটা কি আছে, এটা বুঝে নাকি আমরা we should try to be হ্যাঁ এটা বুঝে আমাদেরকে আবেগের দিক থেকে আবেগের আবেগের ভারসাম্য, হ্যাঁ আবেগের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে, অথবা এটা বুঝে আমাদেরকে আমাদেরকে আবেগের ভারসাম্য রাখতে চেষ্টা করতে হবে, এটা কথাটা, আবেগের কি রাখতে ভারসাম্য, ভারসাম্য মানে আমাদের আবেগটা যাতে করে বেশি না হয়ে যায়, অতি বাড়াবাড়ি যুক্ত না হয়ে যায়, ঠিক আছে, ওই তাহলে বলি তোমাদেরকে এআই দিয়ে কে জানি ইয়ে করছে, এআই তো যে আরেক রহমানের ছবি ইয়া বানাইছে, বানাইছে, এখন দেখ হাত থেকে তিনটা এটা ভাইরাল হয়েছে না, আরো অন্য জায়গায় আমি দেখছি, মানে ও ওই হাত দুইটা তো দিছে নতুন করে, ও আগে তো অরিজিনাল হয়ে গেল, তিনটা লক্ষ্য করলে ফাঁকে দিয়ে আরেকটা চলে গেছে, ঠিক আছে নাকি, তো এখন দেখ এগুলা আবার অনেকে কি করে, এগুলা শেয়ার দিতে না বুঝে, এতে তো ওরা ইমোশনালি ইমব্যালেন্স, মানে ওদের আবেগের ভারসাম্য নেই, আর মজার বিষয় হচ্ছে আমার কাছে অবাক লাগে, আমাদের বাবার বয়সী, দাদার বয়সী, দাদার বয়সী লোকেরা কোন জায়গায় এখন একটা ছবি তুলতে গেলে ছবি পেন্সিল দিয়ে দিয়ে দেয়, মানে এ কি একটা মানে তার শেষ তার সময় সে এগুলো পায় না, তো এখন আমরা যাই আমি যেটা একটু করে ঠাকুর হবে কার আগে হ্যাঁ যেটা কি করব পুরো পুরো গাছ হবে তুলে দিয়ে দিলা বলা গেল তাহলে সাজেড়া তো না সাজেড়া স্যার আকাশে না বুট টিকটিক সে স্যার স্যার আপনি দেখুন স্যার আজেড়া আছে আমি তোদের ভাষা যেটা কথা বলছি আচ্ছা মাথা দিব মাথা কে কার কথা বলছো, ওই বাবু যাই এটা দাদা নিয়ে কি
এখানে তো ভাই 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 কষ্ট করে আপনারা এই যে শোনো তো তাহলে এগুলা দেখ এগুলা কিন্তু এগুলা কিন্তু ইমোশনাল ব্যাপার স্যাপার তোমরা কিন্তু এখানে কিন্তু বারবার ভাবো যে আমি যে এটা ফোর্স দেবো কিন্তু না ওর মা আমি অবাক হয়ে যাই মানে বুঝতে পারলাম ওরা ওদের মানে অ্যাডাল্ট লাইফে এগুলো পায় নাই তো এখন আবরাজ হয়ে গেছে মানে কোন সময় কি করতে হবে কমেন্ট করে দিই বান্ধব মানে এই কমেন্টটা হয়তো ওনার ইগোটাই নষ্ট করে বলেছে হয়তো একটা ভিডিও গান ঠিক আছে না একটা নাচ গান ঠিক আছে আপনি সাইলেন্টলি দেখছেন ফেসবুক সালে দেখলে দেখায় ও ম্যাডাম উপর লাইক কমেন্ট করে দেয় এটা না মারা কিন্তু শো করে না ওরা কিন্তু বুঝে না এই যে যাই হোক। আচ্ছা তাহলে এখানে বলছে কি এটা বুঝে কি বলা এটা বুঝে আমাদের আবেগের এই এটা বুঝে আমাদেরকে আবেগের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করা উচিত ঠিক আছে না না এখানে বলতেছে উই শুড ট্রাই টু বি ইমোশনালি ওয়েল আমাদেরকে আবেগের দিক থেকে ভারসাম্যশীল হওয়ার চেষ্টা করা উচিত ঠিক আছে না এখন এটাকে আমরা কি করব এই এটা কি ব্যাখ্যা বলতো সিম্পল না তাহলে এটাকে আমরা কি করব কমপ্লেক্স এবং কমফর্ট করব এখানে তোমার অনেকগুলো আছে রিয়েলাইজিং ইট মানে কি বাই রিয়েলাইজিং ইট বলো বাই রিয়েলাইজিং ইট ঠিক আছে না না এরপর হচ্ছে হয় উই রিয়েলাইজ ইট হ্যাজ দিতে পারো ঠিক আছে না হয় দিতে পারো না তুমি হয় উই রিয়েলাইজ তাহলে হয় সাবজেক্ট কারে বানাবে এখানে সাবজেক্ট আছে বলো না সব প্রথমে সাবজেক্ট আছে না মাথায় একটা সাবজেক্ট নাই মানে ওরা এটারে কমন নিয়ে নিছে কমন নিতে মানে বিতরণ কাজ আমাকে একটা বুঝলে কথাটা তাহলে হয় এর পরে সাবজেক্ট কি হয় উই রিয়েলাইজ আবার যেহেতু দিলে হয় না যেহেতু আমরা এটা বুঝি বুঝলে কথাটা যেহেতু দিলে হয় না হয় দিলে হয় যেহেতু এরপর অন্যভাবে কিভাবে করতে পারি রিয়েলাইজিং ইট সেভাবে থাকে এখানে টু বি আছে এই কথাটা টু বি আছে টু বি মানে কি ইনফিনিটিভ না জি স্যার টু বি মানে কি ইনফিনিটিভ না তাহলে সো দ্যাট দিয়ে করতে পারি না তাহলে আমরা রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই সো দ্যাট উই ক্যান বি বুঝলে কথাটা বুঝলে হ্যাঁ বিকজ অফ দিলে তো তুমি সিম্পল এ আসছো বিকজ সিম্পল ভাষা না বিকজ ভাষা কম্পাউন্ড আফটার অল রিয়েলাইজিং ইট এটা সিম্পল তোরা দিছে মানে আফটার রিয়েলাইজিং ইট ও বলছে বিকজ অফ রিয়েলাইজিং ইট আমি বলছি বাই রিয়েলাইজিং ইট এগুলো সব বলতে সিম্পল ওরা সিম্পল একটা দিছে কথা বুঝো নাই তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু আমরা এটা বুঝি অথবা যখন আমরা এটা বুঝি অথবা যদি আমরা এটা বুঝি যদি দিলে হয় না এই দিলে হয় না তাহলে তুমি দেখো তোমার কিন্তু তোমার বইয়ের উত্তরে কিন্তু তোমাকে একটা উত্তর দিবে হয় ইফটা দিবে নাইলে সিনসেটা দিবে নাইলে সিনস দিও না সিনসের অ্যান্সার কথা ঠিক আছে নাকি সিনস অ্যাজ অথবা হয় দিয়ে দিবে বাট তুমি কিন্তু অন্যগুলো লিখবে তোমার উত্তরটা হবে জি আমার কথা কি বুঝতে পারছো জি স্যার তাহলে উত্তরটা কি হবে বলো তো সিনস অ্যাজ দিলে কি হবে সিনস অ্যাজ উই রিয়েলাইজ হবে নাকি রিয়েলাইজ কোনটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সিনস উই রিয়েলাইজ ইট সিনস উই রিয়েলাইজ ইট অথবা আর কি দিতে পারি অ্যাজ উই রিয়েলাইজ ইট অথবা হোয়াইল উই রিয়েলাইজ ইট অথবা ইফ উই রিয়েলাইজ ইট জি স্যার এটা লেখা হবে তোমার সিম্পল কমপ্লেক্স হয়ে গেছে এরপর বাকি লেখা এবার আসো কম্পাউন্ডে আবার কম্পাউন্ডে কি সিনস অ্যাজ হোয়াইল ইফ এগুলো লেখা যাবে না কি লিখবা উই রিয়েলাইজ ইট উই রিয়েলাইজ ইট এন্ড অথবা এন্ড সো অথবা সো উই শুড লাগবে নাকি শুড ট্রাই should try so should try and should try and so should try does should try কথা বলতে therefore should try বুঝলা না দেন কনসেপ্টটা কথা আমরা ইংরেজি লিখে দিই জি স্যার দেন আমরা জাস্ট সিম্পল আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটোটা করি কমপ্লেক্স তিনটা দিয়ে করেন অ্যাজ দিয়ে করেন অ্যাজ আ তিনটা একই ইফ দিয়ে করেন হোয়েল দিয়ে করেন তিনটাই করেন শুধুমাত্র ওয়ার্ড গুলো চেঞ্জ হবে আর বাকিটা সব সেম ঠিক আছে না তুমি এভাবে লিখবে সিন অবলিক অ্যাজ অবলিক ইফ অবলিক অ্যাজ কি দো সরি ইফ ঠিক আছে না সিনস when সিনস অ্যাজ সিনস অবলিক অ্যাজ এরপর হচ্ছে when অবলিক when অবলিক ইফ এবারে দেখা দাও কমপ্লিট করুন স্যার রিয়েলাইজ মানে উত্তরটা যেটা বলো হ্যাঁ সেটা তো বাক্য রেডি আছে এদিকে তো তুমি একটা বাক্য রেডি করছো বাই ডিকশনারি উচিত হবে রিয়েলাইজিং জিনিস
না রিয়েলাইজিং তো রিয়েলাইজিং তো নট ভ্যালিড তুমি এখানে সেন্সের পরে হি দিছনি সেন্স উই দিছনি বলতো তো এর পরে রিয়েলাইজিং কেন তুমি কোন সূত্রে আমাকে বলো তুমি তো পড়ছো এমিজারের পরে আইছো তুমি টাইমজার লিখতে লিখো না আর এখানে তো এমিজার লাগা দরকার এটা প্রতিদিন লিখি আর তুমি বাংলাটা বুঝো যেহেতু আমরা এটা বুঝি নাকি যেহেতু আমরা এটা বুঝতেছি বুঝি বুঝি তাহলে বুঝিলে তুমি এমিজার লেখা দরকার নাই as we realize it if we realize it why do we realize it লিখছো নি স্যার ওর কম্পাউন্ডে লিখুন কি উই রিয়েলাইজিং realizing কেন হবে ও রিয়েলাইজ ইট we realize it and should try also should try তোমরা বুঝছো না আমার কথাগুলো সো দ্যাট দিও so that তো কমপ্লেক্স আমরা কমপ্লেক্স করতেছি সিম্পল থেকে কমপ্লেক্স হ্যাঁ কমপ্লেক্স তো এখানে তোমার so that তো কি থাকতে হবে সো দ্যাট উই রিয়েলাইজ হ্যাঁ হ্যাঁ বলছো তো তুমি হ্যাঁ ও না এই ওটা ও তো বলতে তো হবে না তুমি রিয়েলাইজিং ইটটাকে অফ রাখো রিয়েলাইজিং ইট দিয়ে কাজ করা দরকার তুমি টু বি দিয়ে করো আরে ওটা কি বল রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই সো দ্যাট উই ক্যান বি ভাই স্যার এটা একটু বেশি বড় হয়ে যায় বাট মানে মিলে ভাই কত হবে বেশি বড় তোমরা আমার কথা বুঝো নাই আরে তুমি হ্যাঁ ও তো এটা আমি আগে একবার বলছিলাম টু বি আছে না জি স্যার টু বি মানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি বলে তো তুমি তো এক কালকে না করতে 2 প্লাস আর এক নাম্বার এটা সোজা দিয়ে কমপ্লিট করতে হবে না তাহলে ওটা কি বলেন realizing we should try so that we can be emotionally balanced তাহলে কয়টা উত্তর দিছে এটা চারটা উত্তর দিছে তোমার উত্তর পত্রে অথবা তোমার বই ভিতরে উত্তর দিব কয়টা একটা তাহলে তুমি কিন্তু চারটা উত্তর দেবে বলে উত্তর সঠিক জি তোমরা কি আমার কথা বুঝতে পারছো জি স্যার আর কম্পাউন্ড যখন তুমি কমপ্লেক্স করে ফেলছো তখন কম্পাউন্ড করা তো সহজ নাকি জি স্যার আর কমপ্লেক্সে কয় ভেক্টর দুই ভেক্টর কম্পাউন্ড জি ভেক্টর দেন আমরা মোটামুটি শেষ করলাম এবার বইটা দাও আমার বইটা এই বলিস আই ওইখানে সিলেক্ট গেট সার্ভিস এই চেক এই জলদি চেক কথা তাই টাইম দেখো টাইম দেখো এই দেন এবার একটু শুনেন ওরা যা বলছে আমি তার বাংলা বলতেছি বুঝছেন Yeah. 2026 will be my year. তো বাংলাদেশ হলো বাংলাদেশ অন্যতম একটি one of the চা উৎপাদনকারী দেশ তাহলে বাংলাদেশ is one of the tea না বাংলাদেশ is one of the tea producing country. tea producing country হবে নাকি countries হবে Countries. countries কারণ one of the মানে অন্যতম অনেকের মধ্যে চা one of the tea producing countries producer তো produce বানলো তো এখানে কি আইজি লাইনে কি বসবে তাহলে আইজি is producing না
ওয়াই হবে ইয়েস রাইট ওর কথা ঠিক আছে কান্ট্রি যখন তুমি এটা কান্ট্রিকে বহুবচন করবে তাহলে ওয়াইটা না বাদ বাদ দিবে দিয়ে কান্ট্রি ওয়াইটাকে বাদ দিবে না ওয়াইটা না বাদ দিবে কিন্তু স্যার এই তো COUNTRIES সিও আছে এটা লিখছে CUR CUN দিয়ে গেছে অঙ্কে আগে দিয়ে আর কি হবে না গোসল করে গোসল করে আল্লাহ দিছে গোসল করে আশা মনে দিলে করছে আশা করি দেবো লিখছো কি লিখছো বলো রে ওরে আমরা ওরা কোন এই শুনো না বলো না বলো কি লিখছো বাংলাদেশ এটা কি কম্পাউন্ড নাকি সিম্পল না কমপ্লেক্স বলো তো কম্পাউন্ড আর কি কম্পাউন্ড মানে কয়টা বাক্য সিম্পল কম্পাউন্ড মানে কয়টা বাক্য দুইটা সাবজেক্ট একটা হয়তো বা হাইট থাকতে পারে দুইটা ভার্ব ভার্ব কিন্তু হাইট থাকে না যদি অক্সিলিয়ারি ভার্ব না হয় তাহলে এখানে একটা মাত্র সাবজেক্ট বাংলাদেশ আর একটা মাত্র ভার্ব তাহলে তুমি এটাকে ঠিক আছে এটা সিম্পল না এটা কি করব আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করব তো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যদি করতে হয় এই লক্ষ্য করো প্লিজ প্রথম বাক্যটা কি আছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দা ঠিক আছে না টি প্রোডিউসিং বলছ না জি স্যার তো এখানে তুমি এখানে ভার্ব দিবা তাহলে ভার্বটা কি নিবে আইডিয়ার বদলে নিবে নাকি এখান থেকে একটা নন ফাইনাইট ভার্ব আছে যেটাকে তুমি ফাইনাইট রূপে দিতে পারো না প্রোডিউসিং কে প্রোডিউসিং মানে কি উৎপাদনকারী না তো তুমি লিখতে পারো উৎপাদন করে যে উৎপাদন করে তাহলে বাংলাদেশ ইজ ওয়ান অফ দা কান্ট্রি which প্রোডিউসিং কেন হবে প্রোডিউস কি তাহলে আমরা উত্তর দিব country one of the country like one of the three country one of the three countries দিলো হবো one of the countries which produces present defect এর জন্য produces হবে produces ঠিক হইছে না হ্যাঁ that দিলো জন্য বাংলাদেশ is one of the countries that produces free বলতে পারি না আর কি বলা যায় Bangladesh is one of the country Bangladesh is one of the countries which that produces it is Bangladesh কি বলো না It is Bangladesh. It is Bangladesh which is one of the three producing countries producing যে আমরা বললাম না মুখ মত করে it is Bangladesh জি স্যার বুঝলে কথাটা জি এটা যদি কম্পাউন্ড করে তাহলে কি it is Bangladesh and is like you know and produce কি produce and it is Bangladesh this Bangladesh and is one of the is like you know it is Bangladesh and one of the country producing countries হইছে না হবে না এই আমরা লিখছি it is Bangladesh এইটা কি ওদেরটা লিখছি নাকি আমাদেরটা লিখছি আমাদেরটা লেখার পর ওদেরটা লেখার দরকার নেই তো কম্পাউন্ড তো দুটো তো বসে না জি স্যার বুঝলে কথাটা জি তাহলে তোমরা কোনটা করবে বলো তো আমরা বলো যেভাবে করা হবে তাহলে আমরা যদি হ্যাঁ না তুমি তো সবটা তোমার লেখান যাইতো না মানে সবটা লেখার তোমার দরকারও নেই তুমি একটা জায়গায় যাইতে গেলে অনেক পথে যাওয়া যায় তুমি তো সব পথে যাইতে নয় মানে দুইটা যাই কেন মানুষের ক্ষেত্রে তিন পথে কেন কথা বুঝো না তোমার যাই বলে কয়টা একটা তুমি অল্টারনেটিভ গুলো জেনে রাখো অসুবিধা নেই কারণ হচ্ছে তুমি সব সময় যে পথে ওই পথে তো হয়তো কোনো কারণে রোডটা নষ্ট হয়ে গেছে আমি পানি ঠিক করে দেয় আর যদি দেখতে পারো জি স্যার কথা কি বুঝা গেছে আর হয়তো বা এই ভাঙনটা রোডে নাও তোমার মেন্টালিটিতে ভাঙন তৈরি হয়েছে ভাঙন তৈরি মানে ভুগে ভুলি গেছে আর একটু তাহলে যদি কাজ করতে নিয়ে কথা বুঝো নাই কথা কি বুঝা গেছে নি তাহলে দেন আমরা এবার এটা কি করেন লিখছেন না এটার কথাটা কমপ্লেক্স করেন কমপ্লেক্স দুইভাবে করেন কমপক্ষে দুইটা উত্তর লেখেন লেখেন বাংলাদেশ ইজ ওয়ান অফ দা কান্ট্রিজ হুইচ প্রোডিউসেস অথবা হুইচ অথবা দ্যাট দিতে পারো
কে লিখছেন আমি it is Bangladesh. which Which is one of the tea producing country Sorry, Bangladesh is one of the country which produces এটা কি উচ্চারণ করে tea. তো এখানে আবার আর দিকে এই countries Sorry, India লেখলাম মানে একটা কি শেষ তুমি producing আছে না পারবে স্যার দেখো প্রথমে countries লিখেছি Bangladesh is one of the country of countries. বাংলাদেশ is one of the country হবে one of the লিখছো না তুমি কি লিখছো one of the লিখছো নি one of the পরে সবসময় তো বহু বছর কারণ country লাগে না তাই one of the লিখি শেষ বাংলাদেশ is one of the countries লিখতে হবে countries লিখতে হবে লিখেছিলাম countries এটাকে কিন্তু এই কি লিখছি আমরা কি লিখছি Bangladesh is one of the countries which produce tea. Sir, country of one. produces country ভিতরে গিয়ে ভিতরে ভিতরে মধ্যে দিন নিয়ে দেব তুমি কি বলছো Sir, এটা country of one countries. one of the লিখছো সামনে Yes. one of the সব one of the মানে কি অন্যতম না অন্যতম কি একজনের ভিতরে না একজনের মধ্যে তো অন্যতম একজনের মধ্যে হয় একমাত্র অনেকের মধ্যে অন্যতম তাহলে তুমি অনেকের মধ্যে তাহলে বহু বছর লিখতে পারো না Java project it is Bangladesh which is one of the producing countries. so we are one of the three producing countries লিখছনি ছেলেরা স্যার আমি কি লিখছেন আমার একটু কনসেপ্ট গুলো Bangladesh is one of the countries which produce tea. which produces Produces which produces tea. হ্যাঁ এরপরে আরেকটা কি It is Bangladesh, which is one of the tea producing country. কান্ট্রি ধন্যবাদ এর আমি লিখছেন নি Another Buddha sir. না আমি পড়ার ভিতরে ডিসকাস দিতে হবে শয়তানি করে কোন সময় তুমি পড়ার ভিতরে শয়তানি করে হবে এই ভিতর লিখছেন নি লড়া বুঝছেন নি কি রে আমি ইটিস দিয়ে দেয়ার ইজ দিয়ে তো বাইক প্রথমে যে কোনো ব্যক্তি যে কোনো একটা নামকে ধরে একটা পদ আমি বানাইতে পারি পারি না আমি যদি রহিম ইজে এই ওই যে রহিম ইজে কলেজ বয় রহিম ইজে College boy. ইট ইজ রহিম হু ইজ এ কলেজ বয় অথবা রহিম ইজ এ বয় হু স্টাডি ইন কলেজ হু স্টাডিজ ইন কলেজ হয় না কথা বলে কথা বলে এই ম্যাথে প্রশ্ন আনবে রিপিটেড ক্লাস না না এই one of them আরে দি রেডি কেন হইছে নি এটা হলো সাইডা এবার কম্পাউন্ড করলে কি হবে It is Bangladesh and and produces produces tea. কি হয়ে গেছে তো বুঝলে কথাটা জি স্যার আর ওই ইট ইজ বাংলাদেশের দিকে কি হবে ইট ইজ বাংলাদেশ and Produce and one of the tea producing country কথা বুঝা নাই It is Bangladesh and one of the Bangladesh is tea one of producing and is না and is লিখলাম না ওই is আগে বলি and one of the tea producing বাংলাদেশ মানে তুমি যদি প্রোডিউসিং এর উপর হাত না দাও তাহলে এভাবে ইট ইজ বাংলাদেশ ধরে করবে আর যদি প্রোডিউসিং এর উপর হাত দাও তাহলে ইট ইজ বাংলাদেশ ধরে করবে এন্ড তো হবে না এখানে তো কারণ ফল না এখানে শুধু এন্ড হবে কারণ বাংলাদেশ হইলে যে বাংলাদেশ হইলেই যে হাতে আও উৎপাদন করবে এমনটা কোনো কথা আছে না ঠিক আছে না এবার আসো আরেকটা এগুলো আমি এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে এবার একটা লেখো বাংলাদেশ রপ্তানি করে 19 সালে অ্যাক্সিডেন্ট এক্সপোর্ট না এক্সপোর্ট নেই এই রপ্তানি করেন দিদি রপ্তানি এই আমদানি আর export করে কি লে এক্সপোর্ট রপ্তানি করতেছে আমদানি কি লে এই দেখেন ফটো দিন বোর্ড order হচ্ছে স্যার ইয়ার কি বন্ধ ফটো দিন বন্ধ বন্ধ না জি স্যার
বন্দর অথবা পোতাশ্রয় কি বলেন বন্ধ পোতাশ্রয় মানে কি যেখানে জাহাজটা থামে নঙ্গর করে ঠিক আছে জি স্যার তাহলে পোর্ট তো বন্দর আবার পোর্ট অর্থ হচ্ছে বন্দর দিয়ে আনা নেওয়া করা কি বলেন বন্দর দিয়ে আনা বন্দর দিয়ে আনা বন্দর দিয়ে আনা নেওয়া নেওয়া করে করা মনে থাকবে যেমন ওটার হচ্ছে কি ওয়াটার পানি আবার ওটার মধ্যে পানি দেওয়া লেগ হচ্ছে কি লেগ লেগ তো হাঁটা হ্যাঁ ওলা কথা হাঁটা লেগ তো হাঁটা আমি বলি তোমাদের একটা কৌশল বলি কোন কোন নাউনকে তুমি বাদ দিতে পারবে যে নাউন ছাড়া ওই কাজটা হবে না ওই নাউনকে ওই নাম ওই নাউনের ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে মানে যে নাউন ছাড়া ওই কাজটা হয় না ওই নাউনকে তুমি ভার্ব হিসেবে ব্যবহার করতে বলছি পারবে জি স্যার ফ্যান তো কি ফ্যান 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 কলম ছাড়া কি কলম দেখতে লেখা ফ্যান তো লেখা কথা বুঝো নাই জি স্যার মানে তোমাদেরকে আমি কৌশল বলে দিলাম হচ্ছে যে নাউন ছাড়া ওই কাজটা হবে না ওই নাউনকে তুমি ওই কাজের ক্রিয়া ফল হিসেবে ব্যবহার করতে পারো যেমন ওয়াটার তো কি পান করা পানি দেওয়া ওটা তো পানি পান করা পানি দেওয়া আই ওয়াটার আই নিড টু ওয়াটার আমাকে পানি পান করতে হবে আর তুমি এখানে কি পানি মানে আই নিড টু ওয়াটার মানে এখানে কি পানি প্রয়োজন নাকি পানি পান করা প্রয়োজন পান করা প্রয়োজন কত কি হাঁটা কারণ হাইট দিলে পানি ফ্যান অর্থ কি তাহলে তুমি লিখবে কি লিখবে তুমি বলো ফ্যান অর পেন্সিল ফ্যান অর্থ লেখা পেন্সিল অর্থ আপডেট কোন ডিকশনারি দেখলে এগুলো পাইবা কথা বুঝে গেছে নাকি স্টুডেন্ট মধ্যে পাইবা তো যাই হোক তাহলে ফটো তো কি ফটো তো হচ্ছে বন্দর দিয়ে আনা দেশের বাইরে দেশের ভিতরে কোন কিছু ইন্টারনেটে ফটো লিখ দিলো ফটো তো আনা নেই কারণ বলে সমস্যা হয় এয়ারপোর্ট নালে সিপোর্ট নালে স্থলবন্দর নালে ল্যান্ড পোর্ট ঠিক আছে না লাইক দুটো জি স্যার পোর্ট ছাড়া তো অন্য দেশ থেকে অনেক জানা যেত না তাহলে ফটো তো আনা নেওয়া করা তাহলে পোর্ট অর্থ হচ্ছে আনা নেওয়া করা তাহলে পোর্ট আর তুমি যদি এটাতে এক্স দাও এক্স দিলে তুমি তো সবকিছু বুঝে এক্স মানে বাইরে এক্স মানে বাইরে বুঝে না জি স্যার এক্স একটা ফিজিক্স কোন শব্দ শুনতে বসে ফিজিক্স আমরা ক্লাস 10 এ পড়ছি না জি স্যার তাহলে পোর্টের বাইরে কিছু মানে রপ্তানি করছি মানে আরেক দেশে বিক্রি করছি আর যখন আই এম লাগাইবা আই এম তুমি আবার এখানে ইন করিও না স্যার ওই যে প্রিপোজিশন ইন অথবা মধ্যে তা সেই আমি তোমাকে একটু আগে কমন সেন্স ব্যবহার করতে বলছি এক্স কিন্তু বিপরীতটার ক্ষেত্রে ওই কমন সেন্স ব্যবহার করতে পারবা না কথা বুঝতে পেরেছো তখন ইন কি বলো ইন আর কারণ হচ্ছে এটা ইন না হয় ইন কেন তুমি বলতে পারো স্যার এখানে ইনপোর্ট দিতে পারতো ইনপোর্ট দিতে পারতো না ইনপোর্ট দিতে পারতো না ইনপোর্ট না দিয়ে ইম্পোর্ট কেন দিছে না কথাটা সেটা বলতে কোন শব্দের শুরুতে যদি ফি থাকে কি থাকে ফি থাকলে তুমি যদি এটাকে যদি বিপরীতটা করতে যাবা অন্য কোন শব্দের পরে তখন এখানে আই এম লিখতে হয় যেমন ফিউল ইনফিউল প্রবাবল ইমপ্রবাবল না ঠিক আছে এরপর কথা বুঝতে পারছো প্রুভ স্যার হ্যাঁ প্রুভ ইমপ্রুভ না ইমপ্রুভ কথা কি বুঝতে পারছো হ্যাঁ পসিবল ইম্পসিবল না ইম্পসিবল এই কৌশলগুলো এগুলা তুমি নিজে ডিসকভার করতে পারবে নিজে এগুলা আবিষ্কার করতে পারবে যদি তুমি পড়ালেখার গভীরে যাবে ইন্টারভিউতে ও তাহলে ইম্পর্টেন্ট তুই এর কত তোর সারা থেকে আমরা আউটে এই তোমরা আমার কাছে বোধ করিও না সাথে কই কি খুশি মানে আমার না তাহলে কথা কি বুঝতে পারছি তাহলে এখানে কি এই আমরা কি আমদানি নাকি রপ্তানি করি স্যার রপ্তানি মানে ইম্পোর্ট হবে নাকি এক্সপোর্ট এক্সপোর্ট দেখুন বাংলাদেশ রপ্তানি করে বাংলাদেশ এক্সপোর্ট হবে নাকি এক্সপোর্ট হবে এক্সপোর্ট দুটো ডিফারেন্ট টাইপ জি স্যার হ্যাঁ তো কি রপ্তানি করে চা না জি স্যার লেখেন না টি লিখছেন বাংলাদেশ এক্সপোর্টস টি লিখছো তামিলনাড়ুর ভিতরে ইয়ে পড়া যায় কি বানায় yang kita berkorban itu. Satu itu bisa mana? Itu mau Kamu dari dulu di kalau takal itu takal macam kan itu sudah dikira ya. Kamu ada ready? You want to see sure? Jadi Bangladesh exports tea.
এবং and and ঠিক আছে নাকি জি স্যার and উপার্জন করে earns e a r n earns earns কি একটু উপার্জন করে মানে টাকা এটা হয়নি মানে মানে আমি অন্য দেশে কোনো কিছু বিক্রি করে টাকা ইনকাম করি বৈদেশিক মুদ্রা স্যার হ্যাঁ ডলার বলা যাবে না বৈদেশিক মুদ্রা ঠিক আছে না ফরেন foreign কারেন্সি currency দেখেন ফরেন এক্সচেঞ্জ অথবা ফরেন কারেন্সি হ্যাঁ ঠিক আছে জি আসসালামু আলাইকুম আমি শেখ ফরিদ স্যার আমেরিকা থেকে হ্যাঁ আমি শেখ ফরিদ স্যার বলতেছি আমার কাছে কল আসছিল আর কি আর কল দিতে আমি ব্যাক টু শেয়ার করি তাহলে কি লিখছি আমরা কোন স্টুডেন্টের বাবাটা স্টুডেন্ট কল দিয়েছে তাহলে কি লিখছি আমরা বাংলাদেশ export tea and earns a lot of foreign exchange foreign currency কারেন্সি হচ্ছে কি মুদ্রা এক্সচেঞ্জ হচ্ছে কি বিনিময় বা মুদ্রা বিনিময়ের অন্যতম মাধ্যম কি মুদ্রা না টাকা কড়ি কেন বলে টাকা কড়ি কোন এক সময় মানুষ কড়ি ছিল না কড়ি ওই রাস্তার কিনারে বেড়া বলবে আসলে কই ছোট ল্যান্ডে লাগে হ্যাঁ স্যার এই কড়ি দিয়ে কোন এক সময় কি জিনিসপত্র আদান প্রদান হতো এইজন্য ওইটার সাথে কড়ি আছে গাড়ি ঘোড়া কেন বলে কোন এক সময় মানুষ ঘোড়ায় চড়তে চলতে গাড়ি ঘোড়া স্যার পড়া কি পড়া এক পড়া সেটা তো হচ্ছে পরিমাপের একটা একক হ্যাঁ স্যার এটা কি জমি ডিসমিল বুঝে কাঠা হচ্ছে আবার একটা ভিন্ন কাঠা শহরে যেখানে খুব বেশি দাম সেখানে কাঠা হয় এই তিন কোড়ায় এক কাঠা তিন কোয়ায় এক কাঠা আর আমাদের গ্রামে হ্যাঁ তাহলে এক পড়া করি এক কোড়ায় তো তিন ডিসমিলে দুই কোড়া স্যার এখানে আপনার সাইড থেকে শিখতে স্যার এগুলা করছি এগুলা তো তুমি ইংলিশ হ্যাঁ এই খেলাধুলা কেন হয় এই খেলাধুলার কারণ হচ্ছে আগে দুলাইতে গেল না হ্যাঁ তুমি যখন খেলতে যাবে তখন মাঠে দুলা উঠবে খেলাধুলা গাড়ি ঘোড়া কোন এক সময় মানুষ ঘোড়ায় চড়তো টাকা কড়ি কোন এক সময় টাকা কড়ি দিয়ে মাঠঘাট কেন আছে মাঠঘাট মাঠঘাট বলে না আর কোন এক সময় মাঠ ছিল শুধুমাত্র নদীর ঘাটে নদীর কিনারে ঠিক আছে ঘাট মানে কিনারে যাই হোক শুনো এই আমরা কি লিখছি বলো কি লিখছি বলো এই সেটা লিখে রেখে সিম্পল না কমপ্লেক্স না কমফর্ট বলো এখানে দুটো বার দুটো বার এন্ড থাকলে তো হবে না এখানে দুটো বার প্রথম বার হচ্ছে এক্সপোর্ট ফরওয়ার্ড চার্জ তাহলে তুমি এখন এটাকে সিম্পল করবে কি করবা সিম্পল তো সিম্পল করলে তুমি আমাকে তোমরা আমাকে বলো তোমরা একটা ব্যাংকে কি ভেঙে দিবে না জি স্যার তাহলে এখানে কি বাংলাদেশ রপ্তানি করে এবং উৎপাদন করে তাহলে রপ্তানি করার মাধ্যমে বলতে পারি না জি স্যার তাহলে বিকল্প দিলে হবে না জি স্যার কারণ আপকা দিলে হবে না জি বাই দিলে হবে না হবে তাহলে বাই কি বলো না by exporting tea exporting tea এক্সপোর্টিং বলো বাই এক্সপোর্টিং টি বাংলাদেশ আর foreign currency বুঝতে পারছেন এটা কি করছি আমরা জি simple কি করছি simple আর কমপ্লেক্স হলে তো যেহেতু হবে জি কেন দেবো তো যাতে so that our foreign currency সো দ্যাট কেন হবে তুমি আমাকে বলো সো দ্যাট তুমি কখন নিবা সো দ্যাট হচ্ছে কি যাতে যাতে ঠিক আছে তাহলে বাংলাদেশ কি লিখতো ওরা বাংলাদেশ এক্সপোর্ট টি সো দ্যাট ও হবে তো হবে রাইট থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ দেখো বাংলাদেশ এক্সপোর্ট টি সো দ্যাট she can earn foreign currency she can make it বাংলাদেশ কি বাংলাদেশ বলি না বাংলাদেশকে আমরা শি বলি কারণ বাংলাদেশকে আমরা মাতৃ বলি ঠিক আছে মায়ের মতো বলেছি তো কথা তো আর এখানে আর কি দেয় যেহেতু দিলা হয় না জি স্যার যেহেতু দিলা হয় না ঠিক আছে এই কথাটা হয় দিলা হয় না হয় জি হয় বাংলাদেশ এক্সপোর্ট টি she can শি তখন আর কেন লাগবে না কেন আসবে তোমার সোদা শি আর
ফরেন কারেন্সি ঠিক আছে Yes, sir. দেন এটা কমপ্লিট করেন এবং কনফার্ম করেন সরি সিম্পল করেন শুধু এটা যদি দিতে হয় এক্সপোর্টিং টি বুঝলেন তাহলে এক্সপোর্টিং টি মানে চ্যাপ্টার এক্সপোর্টিং টি বাই এক্সপোর্টিং টি অথবা বিকজ অফ এক্সপোর্টিং টি কি শিখতে পড়তেছে এই বছর তারপর বলতে শব্দ সংখ্যা পাঁচ ডিগ্রি হয়েছে ক্যান্সার মানে এবারে বেশি তো স্যার বেশি এবার ভাবছিল তো বোনাটা না হইছে উনো বর্ষায় দুনো শীত উনো বর্ষায় দুনো শীত মানে উনো বর্ষায় উনো বর্ষা মানে উনো মানে কি বাকি না উনো মানে বেশি নাকি কম 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 বর্ষায় বেশি শীত হয় এবার কি বর্ষা কম হইছে না বেশি 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 বর্ষা বেশি শীত বেশি উল্টো হয়ে গেছে ঋতু চেঞ্জ হয়েছে স্যার না ঋতু চেঞ্জ হয় না এখন তো তোমার পৌষ মাস না জলবায়ু জলবায়ু পরিবর্তন হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে এখন তো পৌষ মাস তো এমনি নরমালি পৌষ মাস পৌষ মাস পৌষ মাস তার থেকে একটু বেশি লিখছেন সবাই আর কমপ্লেক্স দিয়ে একবার দিন কমপ্লেক্স এটা তুমি করো যেহেতু দিয়ে করো যেহেতু as আচ্ছা আপাতত as করো না স্পোর্টিং টি না তুমি কমপ্লেক্স মানে সাথে কয়টা তো তাহলে as এর পর তুমি সাথে দিবে না as বাংলাদেশ বাংলাদেশ স্পোর্টিং টি এক্সপোর্টিং কেন হবে এক্সপোর্টস as বাংলাদেশ এক্সপোর্টস টি হ্যাঁ এরপর কমা দিয়ে হবে it earns it earns অথবা she earns a lot of foreign currency সিম্পল না কমপ্লেক্স আছে যদি ইয়ে না থাকে সো দ্যাট না দিলে কোনো ক্যান থাকে সো দ্যাট দিস ক্যান হ্যাঁ তো এর পরে কেন বসে না research কি রা আর সুজ্ঞান আরটি আর সুপার জব কি করার এটা বুঝছেন এটা research এটা আমরা কি করছি সিম্পল এবং কমপ্লেক্স ঠিক আছে না জি সিম্পল কেমনে করছি আফটার প্রোডিউসিং আফটার এক্সপোর্টিং বাই এক্সপোর্টিং বিকজ অফ এক্সপোর্টিং ঠিক আছে শুধুমাত্র এক্সপোর্টিং ট্রি বাংলাদেশ চার রপ্তানি করে বাংলাদেশ বাংলাদেশ আর্ন ফরেন এক্সচেঞ্জ অথবা ফরেন কারেন্সি ঠিক আছে না কারেন্সি তো কি মুদ্রা এক্সচেঞ্জ তো বিনিময় তোমাদের আমি একটা কাজ দিই তোমরা 2019 সালের সিনোনিম অ্যান্টোনিম এগুলো সবগুলো লিখে নিবা কয়টা 80টা পারবে 80টা যেগুলো পারেন না লেখার দরকার নেই যেগুলো পারেন এগুলো লিখবে তাহলে কয়টা হবে 40 45 হবে ঠিক আছে এগুলো লিখে নিবা আর এগুলো প্র্যাকটিস করতে হবে সিনোনিম অ্যান্টোনিম লিখবা কম করে স্যার 19 সালের সব বোর্ড 19 সালে 8 বোর্ড না 8 বোর্ডের স্যার সিনোনিমে কি এখানে তো সিনোনিম মানে সমার্থক অ্যান্টোনিম মানে নিয়ম না এটা তবে এখানে নিয়ম হচ্ছে কিছু কিছু ওয়ার্ড যেমন আমি তোমাকে একটু আগে বলছি পিয়ালা শব্দটা বিপরীত করলে সামনে আইএফ বানাইছে এরকম কিছু রুল রেগুলেশন স্পেসিফিক আছে একটু গতানুগতিক রুল নাই সেটা ফার্স্টে পারেন না সুন্দর ভিডিও তোর ভিডিওতে ইয়ার বাই বাই দিছিলাম